তুমি কি জীবনে বড় কিছু করতে চাও? তুমি কি সফলতার চূড়ায় উঠতে চাও? যদি তোমার বয়স 16 থেকে 32 এর মধ্যে হয়, তাহলে এই ভিডিও তোমার জন্য। যদি তুমি এই ভিডিওটা না দেখো, হয়তো সারা জীবন আফসোস করবে। আজ তোমার চোখ খুলে যাবে। আজ তুমি এমন কিছু জানবে যা তোমার জীবন বদলে দিতে পারে। প্রস্তুত তো? তাহলে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষটা না দেখলে তোমার সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তুমি এখন যা করছো সেটা কি তোমার ভবিষ্যৎ ঠিক করবে? তুমি কি জানো 95% মানুষ তাদের জীবনে কিছুই করতে পারে না। তারা স্বপ্ন দেখে, কিন্তু তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় কারণ তারা সময় নষ্ট করে, অজুহাত দেখায়, আর নিজের ভয়কে জয় করতে পারে না। তুমি কি তাদের একজন হতে চাও? নাকি তুমি সেই 5%-এর মধ্যে থাকতে চাও যারা ইতিহাস গড়ে? ভাবো, আজ তুমি যদি 1 ঘন্টা ফেসবুক ইনস্টাগ্রামে সময় নষ্ট না করে নিজের স্বপ্ন নিয়ে কাজ করতে শুরু করো, তাহলে 6 মাস পর তুমি নিজেকেই চিনতে পারবে না। সাফল্য কখনো সহজ ছিল না। তুমি কি জানো, বড় কিছু করতে গেলে কষ্ট সহ্য করতে হয়, রাত জেগে পরিশ্রম করতে হয়, মনের মধ্যে হাজারটা প্রশ্নের উত্তর খুঁজতে হয়। যারা আজ শীর্ষে, তারা কিভাবে উঠে এসেছে? তারা কি সহজ রাস্তা পেয়েছে? তারা অদম্য মানসিকতা নিয়ে এগিয়ে গেছে। তারা জানত কষ্ট ছাড়া সাফল্য সম্ভব নয়। তুমি কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত? দারিদ্র্য, ব্যর্থতা আর অপমানের গল্প থেকে সাফল্যের শিখরে ওঠার রহস্য। স্টিভ জবস, বিল গেটস, অ্যালন মাস্ক, এপিজে আব্দুল কালাম, এরা সবাই কোথা থেকে উঠে এসেছেন জানো? শূন্য থেকে। তারা কি কোনো জাদুর কাঠি পেয়েছিল? তারা যা করেছিল তা হল কঠোর পরিশ্রম, একাগ্রতা আর কখনোই হাল না ছাড়া। তারা হাজারবার ব্যর্থ হয়েছে, কিন্তু থেমে থাকেনি। তুমি যদি মনে করো যে জীবন তোমার সঙ্গে অন্যায় করছে, তাহলে ভাবো, তোমার চেয়ে খারাপ অবস্থায় থেকেও অনেকে কিভাবে সফল হয়েছে। একজন সাধারণ ছেলের গল্প বলি। সে ছিল দরিদ্র, পড়াশোনার জন্য বই কেনার টাকা ছিল না, কিন্তু সে থামেনি। সে নিজের হাতে লেখা নোট বানিয়ে পড়েছে, দিনের পর দিন পরিশ্রম করেছে। সে একদিন এমন একজন হয়ে উঠল যার কথা সবাই শুনে। এই গল্প শুধু একজনের নয়, লাখো মানুষের। তুমি কি এই তালিকায় থাকতে চাও? সফল হতে গেলে কি করতে হবে? 1. নিজেকে উন্নত করো। প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে। পড়াশোনা করো, স্কিল ডেভেলপ করো। 2. সঠিক বন্ধু নির্বাচন করো। যারা শুধু মজা করতে চায়, তারা তোমার সময় নষ্ট করবে। 3. নিজের স্বপ্নকে বিশ্বাস করো। অন্যরা তোমার স্বপ্নকে হাস্যকর ভাবতে পারে, কিন্তু তুমি নিজে যদি বিশ্বাস করো, তাহলে সেটাই হবে তোমার শক্তি। 4. এক্সিকিউশনই আসল। শুধু ভাবলে হবে না, কাজ করতে হবে। অ্যাকশন নাও। যত বড় স্বপ্নই দেখো না কেন, তাকে বাস্তবে পরিণত করার জন্য লেগে পড়ো। সময়ের মূল্য বুঝো, না হলে পিছিয়ে পড়বে। ধরো, তুমি প্রতিদিন 2 ঘন্টা সময় নষ্ট করছো অপ্রয়োজনীয় কাজ করে। বছরে 730 ঘন্টা। এই সময় তুমি একটি নতুন ভাষা শিখতে পারতে, একটি বিজনেস শুরু করতে পারতে, কিংবা নিজের ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতে। আজ থেকে প্রতিটি সেকেন্ডের মূল্য দাও। সময় নষ্ট করো না, কারণ একবার চলে গেলে তা আর ফিরে আসবে না। সফলদের রুটিন কেমন হয়? সফল ব্যক্তিরা ভোরে ওঠে, পরিকল্পনা করে দিন শুরু করে। তারা তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করে। তুমি কি রাত জেগে ফেসবুক চালিয়ে সকালবেলা দেরিতে ঘুম থেকে ওঠো? তাহলে তুমি পিছিয়ে পড়ছো। সফল মানুষরা কখনোই সময় নষ্ট করে না। তুমি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে। কেন হাল ছেড়ে দেওয়া যাবে না? জীবনে ব্যর্থতা আসবে। তুমি হাজারবার পড়ে যেতে পারো, কিন্তু যদি একবারও উঠে দাঁড়াতে পারো, তাহলে তুমি সফল হবে। সফলরা কষ্ট সহ্য করে, ব্যর্থতা মেনে নেয়, কিন্তু হাল ছাড়ে না। তুমি কি হাল ছেড়ে দেবে, নাকি উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করবে? ক্লাইম্যাক্স। তুমি কি প্রস্তুত? এখন তোমার সামনে 2টি রাস্তা আছে। 1. ভিডিও বন্ধ করো, আগের মতোই থাকো, জীবনকে কষ্টকর করে দাও। 2. আজ থেকেই নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করো, নিজেকে বদলাও, এমন কিছু করো যাতে আগামী 5 বছর পর তুমি নিজেকে নিয়ে গর্ব করতে পারো। তুমি কোনটা বেছে নেবে?
কল টু অ্যাকশন। এই ভিডিও যদি তোমার চোখ খুলে দিয়ে থাকে তাহলে কমেন্টে লিখো, আমি আজ থেকে বদলাতে শুরু করলাম। এই ভিডিও শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, কারণ তারাও তোমার মতোই এই পরিবর্তনের প্রয়োজন অনুভব করছে। এখনই সাবস্ক্রাইব করো চ্যানেলটিতে, কারণ সামনে এমন সব ভিডিও আসছে যা তোমার জীবন বদলে দেবে। তুমি পারবে। আজ থেকেই শুরু করো। সফলতার পথে যাত্রা শুরু। তুমি যা ভাবো সেটাই তোমার ভবিষ্যৎ। তুমি কি জানো, তোমার চিন্তাভাবনা ঠিক করে দেয় তুমি কোথায় পৌঁছাবে। যদি তুমি সারাক্ষণ নেগেটিভ চিন্তা করো, আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, তাহলে সেটাই তোমার বাস্তবতা হয়ে যাবে। কিন্তু যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, আমি পারবো, আমি করব, আমি সফল হব, তাহলে সেটাও সত্যি হয়ে যাবে। সফল ব্যক্তিরা কোনো বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায়নি। তারা শুধু তাদের মনকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছে যাতে তারা বিশ্বাস করে, আমি যা চাই সেটা আমি অর্জন করতে পারবো। তুমি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের স্বপ্নগুলোর কথা ভাবো, নিজেকে বলো, আমি একদিন বড় হব, আমি লক্ষ্যে পৌঁছাবো, তাহলে তোমার মন ও সেই অনুযায়ী কাজ করা শুরু করবে। তুমি যা খাও, যা পড়ো, যা দেখো, তাই তুমি যদি সারাদিন অর্থহীন বিনোদনে মগ্ন থাকো, অপ্রয়োজনীয় জিনিস পড়ো আর সময় নষ্ট করো, তাহলে কিভাবে আশা করছো যে তুমি সফল হবে। তুমি যদি সত্যিই বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে নিজের পরিবেশ পরিবর্তন করতে হবে। ভালো বই পড়ো। আত্ম-উন্নয়ন, ব্যবসা, সাইকোলজি, ইতিহাস, এগুলো তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে। ইতিবাচক এবং প্রেরণাদায়ী কন্টেন্ট দেখো। যেসব ভিডিও, বই বা মানুষ তোমাকে অনুপ্রাণিত করে, সেগুলোর মধ্যে থাকো। এমন মানুষের সঙ্গে সময় কাটাও যারা তোমার উন্নতি চায়। নেতিবাচক মানুষদের এড়িয়ে চলো। তুমি যা গ্রহণ করছো সেটাই তোমার চিন্তাভাবনাকে গঠন করছে। কাজেই সফল হতে চাইলে সঠিক জিনিস গ্রহণ করা শুরু করো। ব্যর্থতা হলো নতুন শিখার সুযোগ। অনেকেই ভাবে একবার ব্যর্থ হলে সব শেষ, কিন্তু সত্য হলো ব্যর্থতা মানেই হলো নতুন কিছু শেখার সুযোগ। সবচেয়ে বড় উদাহরণ থমাস এডিসন। তিনি হাজারবার চেষ্টা করেছিলেন আলোর বাল্ব আবিষ্কার করতে। যদি তিনি প্রথম কয়েকবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন, তাহলে আজ আমরা হয়তো অন্ধকারেই থাকতাম। একজন বিজয়ী আর একজন পরাজিত মানুষের মধ্যে পার্থক্য হল, পরাজিত মানুষ একবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেয়, কিন্তু বিজয়ী মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করে। তুমি কি হাল ছেড়ে দেবে, নাকি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে? প্রতিদিন উন্নতি করো। অনেকেই ভাবে রাতারাতি সফলতা আসবে, কিন্তু সত্য হল প্রতিদিন ছোট ছোট উন্নতি করলেই দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আসবে। ধরো তুমি প্রতিদিন মাত্র 1% ভালো হওয়ার চেষ্টা করছো। 1 বছর পর তুমি কেমন উন্নতি করবে? এই পদ্ধতিকে বলে কম্পাউন্ড ইফেক্ট। ছোট ছোট পরিবর্তনগুলো একত্রিত হয়ে বিশাল পরিবর্তন নিয়ে আসে। তুমি যদি প্রতিদিন নতুন কিছু শেখো, প্রতিদিন নিজের দক্ষতা বাড়াও, তাহলে 1 বছর পর তুমি একদম অন্য মানুষ হয়ে যাবে। তোমার সফলতার জন্য তুমি নিজেই দায়ী। তুমি যদি অন্যদের দোষ দিতে থাকো, আমার পরিবার গরিব, আমার সুযোগ নেই, আমার সময় নেই, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। সফল ব্যক্তিরা কখনো অজুহাত দেয় না। তারা নিজের দায়িত্ব নিজেই